মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের দাবির বিপরীতে বিশ্লেষকরা মনে করেন যে যুক্তরাষ্ট্রে আইফোন উৎপাদন করা বর্তমান বাস্তবতায় অসম্ভব না হলেও অত্যন্ত ব্যয়বহুল হবে। শুধু শ্রম খরচে বর্তমান দামের চেয়ে 25% বাড়াতে পারে, যেখানে একটি আইফোন 16 প্রো ম্যাক্সের দাম পৌঁছাতে পারে $3,500। মূলত অ্যাপলের বেশিরভাগ পণ্য এখনো তৈরি হয় চীনে। বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রে উৎপাদন চালু করতে কয়েক বছর সময়, বিপুল অর্থ এবং দক্ষ শ্রম শক্তির অভাব বড় বাধা। ফক্সকনের মতো চীনা নির্মাতারা কম মজুরিতে বড় আকারের উৎপাদনে পারদর্শী। উদাহরণস্বরূপ, চীনে শ্রমিকরা ঘন্টায় $3.63 আয় করেন, যেখানে ক্যালিফোর্নিয়ায় ন্যূনতম মজুরি $16.50। অর্থাৎ চীনের তুলনায় ইউএসএ মাত্রাতিরিক্ত ব্যয়বহুল হবে। এদিকে যুক্তরাষ্ট্রে উৎপাদনের আরেক চ্যালেঞ্জ হচ্ছে টুলিং ইঞ্জিনিয়ারদের অভাব। অ্যাপলের সিইও টিম কুক বলেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে সেই ধরনের প্রযুক্তিগত দক্ষতা পাওয়া কঠিন। অ্যাপল অতীতে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের উৎপাদন প্রসারে উদ্যোগ নিয়েছে, কিন্তু অধিকাংশ উপাদান এখনো এশিয়া থেকে আমদানি করতে হয়। তবে বিশেষজ্ঞরা বলেন, আইফোনে ব্যবহৃত অধিকাংশ যন্ত্রাংশ যেমন প্রসেসর ও ডিসপ্লে এখনো তাইওয়ান ও দক্ষিণ কোরিয়া থেকে আসে এবং এসবের ওপর শুল্ক আরোপ আইফোনকে আরো ব্যয়বহুল করে তুলবে। ফলে পুরো উৎপাদন প্রক্রিয়া যুক্তরাষ্ট্রে স্থানান্তর করা সম্ভাবনার চেয়ে বাস্তবতা থেকে অনেক দূরে।